যে নারী পাকের ঘরে রান্না ঘরে ছোট্ট 3টি আমল করবে তার কপাল খুলবে, রান্না অত্যন্ত সুস্বাদু হবে, সংসারে আয় রোজগারে বরকত হবে, পরিবারে সকল দুশ্চিন্তা পেরেশানি টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। যে নারী পাকের ঘরে রান্না করে ছোট্ট 3টি আমল করবে, 3টি কাজ করবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা খাবার খেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন খাবার, আমাদেরকে জিহবা দিয়েছেন। এই জিহবা দিয়ে কত ধরনের খাবার খাই, ফল ফ্রুট খাই। আল্লাহ তাআলা সুস্বাদ স্বাদরা গ্রহণ করার জন্যে এই জিহবা আমাদেরকে দিয়েছেন। মানুষ যদি বেঁচে থাকার জন্য, আমরা বেঁচে থাকার জন্য খাবার আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়, খাবার আমাদেরকে খেতেই হবে। প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, নারীদেরকে বলছি, মহিলা বোনদেরকে বলছি, মাদেরকে বলছি, আপনি যখন পাকের ঘরে যখন যাবেন, রান্নাঘরে যাবেন, 1 নাম্বার যে কাজটি করবেন, রান্নাঘরে প্রথম ঢুকবেন, ঢুকার সময় আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিবেন। রান্নাঘরে কোনো মানুষ থাকুক আর না থাকুক আপনি সালাম দিবেন। বলতে পারেন হুজুর, যদি মানুষ না থাকে তাহলে সালাম দিব কেন? আমার প্রিয় দিনী ভাই ও বোন, রান্নাঘরে যদি কোনো মানুষ যদি না থাকে, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর রহমতের ফিরিস্তা অবশ্যই আছে। আপনার সালামের জবাব আল্লাহর ফিরিস্তারা সালামের জবাব দিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সালাম দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালামের প্রচলন করো, সালাম দাও, মানুষদেরকে সালাম দাও। আল্লাহর নবী সব সাহাবীদেরকে সালাম দিতেন, স্ত্রীদেরকে সালাম দিতেন, ছোট বড় সবাইকে সালাম দিতেন। আল্লাহর রাসূল বলছেন, যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য সালাম যদি আপনি দেন, আপনার ভিতর থেকে অহংকার দাম্ভিকতা দূর হয়ে যাবে। এজন্য আপনাকে সালাম দিতে হবে। কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে আগে সালাম, তারপরে কালাম, তারপরে কথা। আগে আপনাকে সালাম দিতে হবে, তারপরে কথা বলতে হবে। 1 নম্বর কাজ হলো, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি সালাম দিবেন। এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো, রান্নাঘরে প্রতিটি কাজ করার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহ এটা তো এমন একটি দোয়া, শুধু দোয়াই নয়, এটা কোরআনের আয়াতও বটে। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধুমাত্র সূরাতুত তাওবা ছাড়া বাকি 113টি সূরার শুরুতেই আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সূরা যখন শেষ করবে আর একটি সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি তরকারি যদি কাটা শুরু করেন, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মাছ কাটা শুরু করেন, মুরগি কাটা শুরু করেন, গোশত কাটা শুরু করেন, প্রত্যেকটা ইবাদত আপনার হবে। আর বিসমিল্লাহ বলে যদি আপনি চুলার মধ্যে যদি রান্না বসান, যে কোনো তরকারি হোক, যে কোনো খাদ্য হোক, আল্লাহর কসম আপনার খাদ্যটা অত্যন্ত সুস্বাদু লাযযাত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার খাবার খেয়ে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই বোন, আপনার বাড়িতে যারাই মেহমান হবে, আপনার খাবারকে তারা প্রশংসা করতে বাধ্য হবে। কারণ আপনি বিসমিল্লাহ বলে যদি রান্না করেন, রান্নার মধ্যে আল্লাহর রহমত বরকত থাকবে, আপনার রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়ে যাবে। শুধু তাই নয়, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। আমার প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে খাবারের মধ্যে বরকত হয়। খাবার যদিও কম হবে, কিন্তু এই খাবারের মধ্যে বরকত হবে, আপনি অনেক বেশি মেহমানদারি করাতে পারবেন। আল্লাহ রাসূল বললেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আল্লাহ তাআলা তাকে খুব ভালোবাসবেন, আর প্রতিটি কাজে আল্লাহ তাআলা তার প্রতি দয়া
এবং মায়া করবেন। এজন্য আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে হবে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেউ যদি রাতের বেলা বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার পরে যদি ঘুমায়, 3টি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। 1 নম্বর হলো খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 2 নম্বর হচ্ছে তার বাড়িঘর, জান মাল, ধন সম্পদ সব কিছু আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হচ্ছে ঘুমের ঘরে কোনো একদিন স্বপ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এরা আমল করতে হবে। রান্নাঘরে, পাকের ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম এরা আমল করবেন। 3 নম্বর যে আমলটি করবেন সেটা হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম সবচেয়ে সেরা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি পড়বেন। আর এই দুরূদটি যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1 মর্তবা দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। আর আপনি যদি দুরূদ পড়েন, আপনার সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে পাকের ঘরে, রান্না ঘরে এই 3টি ছোট্ট আমল, 3টি কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।